বিরিয়ানির মধ্যে একটু ফ্লেভার দরকার, যেটা এখানে একদমই নেই, একদমই হালকা। পাওভাজিটা খেয়ে বেরালাম, বাট আমার পাওভাজিটা ঠিক খুব একটা ভালো লাগে না। এটা ফুল এক পিস থাই সমেত লেগ পিস রয়েছে, গ্রেভিটা একটু হালকা, মালাই একটু মশলা কম, রিচ কম, হ্যাঁ বাটার দেওয়া রয়েছে, বাটারের জন্য বিরিয়ানিটা ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমার একদম ভালো লাগেনি। কেউ যদি আমাকে 10-এ রেটিং করতে বলে 1.5 রেটিং দেবো। ফার্স্টে আমি চিকেন আফগানি দিয়ে রুমালি রুটিটা ট্রাই করবো। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাচ্ছি আমরা স্প্ল্যানেড, বাট কোনো প্ল্যান নেই কোথায় খাবো কোথায় যাবো, কোনো প্ল্যান নেই। তো আজকে এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে, আমাদের ফুড জার্নিটা। চলো। ও বাই দ্য ওয়ে, একটা কথা বলতে তোমাকে ভুলেই গেছি, তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার চ্যানেলটা 400 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। তোমরা আমাকে আরো সাপোর্ট করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। চলো। তো ফার্স্ট যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো ভাবলাম, এখানে এত পরিমাণে ভিড় না, কোনো দোকান ফাঁকা পাচ্ছিলাম না। ইচ্ছা ছিল কোনো পরোটা বা কিছু খাবার, বাট এত ভিড় কোনো জায়গা দোকান পাচ্ছি না। তো এসে গেছি এই দোকানটাতে, যেখান থেকে আমরা পাওভাজি ট্রাই করবো। চলো, পাওভাজিটা আসলে দেখা হচ্ছে। পেয়ে গেছি আমাদের পাওভাজি। তো এটার মধ্যে রয়েছে দুটো পাও থাকে এর মধ্যে, তার সাথে এরকম ভাজি দেওয়া রয়েছে। এটা টোটালটার দাম হচ্ছে 70 টাকা। তো চলো এটা খাওয়া যাক। পাউরুটিটা নিয়ে একটু ভাজিতে লাগিয়ে, আমি কোনো পাওভাজি এর আগে কোনো খাইনি, বাট এটা ভাজিটার কি টেস্ট একটু হালকা টকটক হয়, তোমরা কমেন্টে জানিয়ে তো। হালকা টকটক লাগলো আমার। ভাজিটার মধ্যে গাজর, আলু, ক্যাপসিকাম, নানান ধরনের ভেজিটেবল সমস্ত কিছু মিক্স করা আছে। উপর দিয়ে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে, বাটার দিয়ে দিয়েছে, আর লেবু দিয়ে দিয়েছে। একটু লেবুটা নিয়ে নেবো। লেবুটা দেওয়ার পর বেশি ভালো লাগছে। চলো আমরা খাওয়াটা কমপ্লিট করি, নেক্সট যেখান থেকে খাবো সেখান থেকে দেখা হচ্ছে। চলো। তো এখান থেকে জাস্ট আমি পাওভাজিটা খেয়ে বেরালাম, বাট আমার পাওভাজিটা ঠিক খুব একটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে এখানে পাওভাজিটা একটু কেমন একটা, ভাজিটার মধ্যে হালকা একটা গন্ধ ছিল, একটু টকটক ভাব ছিল। আর তোমাদের যদি আমি বলি যে তোমরা এখান থেকে খেও না, তোমাদের এটা রেকমেন্ড করবো। আর সেকেন্ড কথা হচ্ছে, হয়তো হতেও পারে যে আমি পাওভাজি কোনো খাইনি, তাই জন্য হয়তো এরকম লাগছে, বাট আমার যেটা ওপিনিয়ন, আমার সেটা তোমাদেরকে দেওয়া উচিত, তাই আমি সেটা দিয়ে দিলাম। আমার খুব একটা ভালো লাগে। তো আমি এখন যে জায়গাটায় চলে এসেছি, এই জায়গার নাম তোমরা অলরেডি আগে অনেকবার শুনেও নিয়েছো, এসপ্ল্যানেড এরিয়াতে, পুরানি দিল্লি 6-এ। তো এদের যে মেন ব্রাঞ্চটা রয়েছে, যেটা সবচেয়ে ফার্স্ট, যেটা সবচেয়ে পুরনো, সেটা রয়েছে জাকারিয়া স্ট্রিটে। আমরা এই মুহূর্তে জাকারিয়া স্ট্রিটে যাওয়ার সুযোগ পাইনি, তো আমরা এসপ্ল্যানেডে এসেছিলাম। তো এদের বিরিয়ানির নাম অনেক জায়গায় আমি শুনেছিলাম, অনেক ভিডিও তো দেখেছিলাম, অনেকের মুখে শুনেছিলাম। তো আজকে নিজে এখানে এসে ট্রাই করতে ইচ্ছে হলো, তো ট্রাই করছি। আর তোমাদের জন্যই আমি আজকে সুযোগটা পাচ্ছি যে আমি এখানে এসে ট্রাই করতে পারি। তোমরা আমাকে আরো সাপোর্ট করো, আর ভালো ভালো আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এখানকার খাওয়া নিয়ে বলতে গেলে অনেক নামই শুনেছি, বিরিয়ানির নাম অনেক, আফগানি একটা আইটেম রয়েছে ওদের, চিকেন আফগানি, এগুলোর নাম অনেক শুনেছি আমি। তো সেগুলো আজকে ট্রাই করার জন্য আমি এখানে চলে এসেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদের এখানকার মানে একটু স্পেসটা একটু ছোট আছে, একটু কোজি আছে। তো তোমাদের আমি সেভাবে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না সমস্ত কথা, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানকার যে মেনু রয়েছে সেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দেবো, আর তোমরা সেটা পজ করে দেখে নিও, স্ক্রিনে চলে আসবে, তোমরা পজ করে দেখে নিও। চলো, খাবারটা অর্ডার করে দিয়েছি আমরা, খাবারগুলো আসুক, দেখা হচ্ছে টেবিলে। তো আমাদের খাবার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখিয়ে দাও। এখানে বিরিয়ানি রয়েছে, এখানে চিকেন আফগানি রয়েছে, এখানে রুমালি রুটি রয়েছে। চলো স্টার্ট করো। ফার্স্টে আমি চিকেন আফগানি দিয়ে রুমালি রুটিটা ট্রাই করবো। তো এই যে চিকেন আফগানিটা রয়েছে, এটা হাফ প্লেট, হাফ কোয়ান্টিটি, এখানে 6 পিস থাকবে, যেটার দাম হচ্ছে 350 টাকা। আর তার সাথে রুমালি রুটিগুলোর দাম পড়বে এক একটা পিস 15 টাকা করে। আর এই বিরিয়ানিটা রয়েছে, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, সেটার দাম পড়বে 230 টাকা। চলো, রুমালি রুটি দিয়ে আফগানি চিকেনটা। এখানে খুব স্পেসটা খুব কম, খুব অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি তোমাদেরকে আরো ভালো করে দেখানো। ফার্স্টে রুটিটা ভিডিও করতে করতে পুরো ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ফার্স্টে একটু গ্রেভি দিয়ে খাই। তো এটা খাওয়ার জন্য ফার্স্টে একটু পেঁয়াজ নিয়ে নেবো পাতে, রুমালি রুটিটা নেব, একটু চিকেন নেব, নিয়ে এটা গ্রেভিটা যদি তোমাদেরকে বলি কিরকম টেস্ট, গ্রেভিটা একটু হালকা, মালাই, একটু মশলা কম, রিচ কম,
হ্যাঁ, বাটার দেওয়া রয়েছে, বাটারের জন্য রিচটা একটু বেশি আছে। মালাই দিয়ে ভালো পরিমাণে একটু মানে কি বলবো, যারা বাচ্চারা আছে না, যারা ঝাল ফাল খেতে পছন্দ করে না, তাদের জন্য এটা খুব ভালো। খালি ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়ানো আছে, যেটা একটু ঝাল আছে। তাছাড়া এটার একদমই মাইল্ড টেস্ট, একদমই হালকা। আর এই পিসগুলো যে রয়েছে না, এগুলো উইথ বোন পিস রয়েছে, আবার দেখিয়ে দেবো, দেখতে হবে। এগুলো উইথ বোন পিস রয়েছে, বোনলেস পিস নয়, এগুলো উইথ বোন রয়েছে। আর রুমালি রুটিতে খেতে খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। মানে যারা ঝাল খেতে পছন্দ করে না, তাদের জন্য খুব ভালো অপশন এটা একটা। তো নেক্সট যেটা এখান থেকে আমরা খাবো এখন, সেটা হচ্ছে বিরিয়ানি। এই বিরিয়ানিটার দাম 230 টাকা। এটা আমার একটু ওভার প্রাইস লেগেছে, বাট জানি না, মানে আমি ঠিক মতো বলতে পারবো না যেখানকার প্রাইস কিরকম রেটের, বাট আমার একটু হালকা লাগলো। কিন্তু হ্যাঁ, চিকেনের পিসটা বেশ বড় সাইজের আছে, বা দেখিয়ে দেবো, বেশ বড় সাইজের। এটা ফুল এক পিস থাই সমেত লেগ পিস রয়েছে, লঙ্কা দিয়েছে, লেবু দিয়েছে, একটা ঠিক এরকম সাইজের আলু দিয়েছে। বিরিয়ানি বলতে আমি অলওয়েজ প্রেফার করি মাটন বিরিয়ানি, কারণ আমার মতে চিকেনটা বিরিয়ানির মধ্যে পড়ে না। গজব বেইজ্জতি। হ্যাঁ, হতে পারে, তোমরা অনেকে হয়তো অফেন্ড হতে পারো, বাট আমার ঠিক বিরিয়ানি বলতে মাটন বিরিয়ানি পছন্দ হয়। চিকেন বিরিয়ানি খাই কিছু কিছু সময়, যখন কিছু থাকে না। যেমন এখানে মাটন বিরিয়ানি এখানে ছিল না, তাই জন্য আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, কিছু করার ছিল না। বাট আমি অলওয়েজ প্রেফার করি মাটন বিরিয়ানি। তোমরা যারা মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি থেকে বেশি প্রেফার করো, তারা কমেন্টে জানিয়ে। চলো, এটা যে রাইস রয়েছে, মিডিয়াম লং গ্রেন রাইস। তো ফার্স্টে আগে বিরিয়ানিটা স্মেলটা নিই। খুবই মাইল্ড স্মেল আসছে, টেস্ট করে বলবো কেমন লাগবে। তো এটা হচ্ছে, যদি কোনো মাইল্ড আর হালকা বিরিয়ানি খেতে চাও না, যেটা মানে একেবারেই মশলা ছাড়া, একেবারেই স্মেল ছাড়া, তাহলে অবশ্যই তোমরা এখানে দিল্লি 6-এর বিরিয়ানি ট্রাই করতে পারো। খুবই হালকা, উপর একবার লেবুটা ছড়িয়ে খেয়ে ট্রাই করে দেখবে। লেবু ছড়িয়ে নিয়েছি, এবার ট্রাই করি। এটা আই থিঙ্ক কলকাতা স্টাইল বিরিয়ানি। তো আমার হচ্ছে একটু ব্যারাকপুর স্টাইল বা একটু মশলাদার বিরিয়ানি বেশি পছন্দ হয়। এটা একটু আমার টেস্ট বাডসের সাথে যাচ্ছে না, বাট হ্যাঁ, লাইট খুব, কারো খেলে শরীর খারাপ হবে না, এটুকুনি শিওর। একটু ধনেপাতা চাটনি দিয়ে খাই। এটা ট্রাই করতে পারো, ধনেপাতা চাটনি দিয়ে খাবে এটা। আলুটা প্রায় পুরোটাই সফট, আলুটা আবার খাই। ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে। চিকেনটা সাইজ তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, দেখো চিকেনটা ওয়েল কুকড। বিরিয়ানির মধ্যে একটু ফ্লেভার দরকার, যেটা এখানে একদমই নেই, একদমই হালকা। এটার সাথে আই থিঙ্ক সাইড ডিশ ছাড়া খুব একটা ভালো লাগবে না, কারণ একেবারে ব্লান্ড টেস্টটা। সাইড ডিশ দিয়ে ভালো লাগছে, বাট হ্যাঁ, একটু গলায় আটকাচ্ছে। তো তোমাদের যদি খাবারগুলো রেটিং দিতে হয়, তাহলে আমি বলবো যে আফগানি চিকেনটা আছে, ওটাকে আমি 10-এ 7 রেট করবো। যে বিরিয়ানিটা রয়েছে, পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি, এটাকে আমি 10-এ 4 রেট করবো। যারা দিল্লি 6-এর খাবার খুব ভালোবাসো, তারা হয়তো অফেন্ড হয়ে যাবে, তারা হয়তো আমাকে বলবে যে না, তুমি বিরিয়ানি খেতে জানো না। হয়তো আমি যাই না, বাট আমার খুব একটা সেরকম লাগেনি। নেক্সট কথা হচ্ছে চিকেনটা খুব সফট ছিল, আলুটা খুব সফট ছিল, বাট রাইসটা আরেকটু মশলা হলে বেটার হতো। তো তোমার খাবারগুলো কেমন লাগলো বলো? দিল্লি 6 আমি আগেও খেয়েছি, কাবাব সেখানকার খুব ভালো হয়, ঠিক আছে, কিন্তু বিরিয়ানিটা ডিসঅ্যাপয়েন্টেড। মানে আমার একদম ভালো লাগেনি। কেউ যদি আমাকে 10-এ রেটিং করতে পারে, 1.5 রেটিং দেবো। একদম বাজে খেতে বিরিয়ানিটা। তো পুরানি দিল্লি 6 থেকে খাবার দাবার খেতে আমাদের খুব একটা ভালো লাগেনি। পেটটা মানে কি বলবো, ভরেওছে, বাট মন ভরেনি। তো আমরা জাস্ট ওখান থেকে কিছুক্ষণের ডিস্টেন্সে আমরা চলে এসেছি এখানে পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিটে ফেমাস রোলের দোকান বলতে তোমরা জানো কি, কুসুম, শর্টকাটি সব। আমরা তো কুসুম থেকে একটা এগ চিকেন রোল নিয়ে নিয়েছি। তো এবার বলবো যে টেস্ট কেমন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বলার বিষয়, সেটা হচ্ছে কুসুমসের সামনে আমরা চাইলে ভিডিওটা করতে পারতাম, বাট এত পরিমাণ ভিড় ছিল না, ওখানে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। লোক ক্রমশ রাস্তার মধ্যে যাতায়াত করছে। তো আমি ঠিক মনে করলাম না যে ওই জায়গাটাতে দাঁড়িয়ে আমি রিভিউটা দিই। তো আমি ঠিক করলাম যে ওখান থেকে কোনো ফাঁকা জায়গায় গিয়ে আমি তোমাদের রিভিউটা দেবো। তো চলো। একটু হালকা নুনের পরিমাণটা বেশি লাগলো। আর সেকেন্ড কথা, চিকেনের যে বটিগুলো আছে না, মানে যে পিসগুলো, প্রচন্ড জুসি। মুখে দিলাম, জাস্ট পুরো জুসটা ফিল করতে পারলাম। তাহলে একটা বাইট নিই। চিকেনের পিসগুলো প্রচন্ড জুসি। এরকম চিকেনের পিস থাকবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেরকম চিকেনের বটি থাকে, যেটাকে ওরা তাওয়াতে ফ্রাই করে পেঁয়াজের সাথে আর মশলা দিয়ে, চিকেনের বটিটাকে ফ্রাই করে। ওরা ফ্রাই করার পর দেন ওটাকে রোলের মধ্যে দিয়ে দেয়, আর তার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে দেয়।
লঙ্কা যেহেতু আমি ঝাল খাই না, লঙ্কা দিতে বারণ করেছি, হালকা সস দিয়েছে। আর একটা বিষয় যে এখানে রোলের মধ্যে কিন্তু মেয়োনিজ দেওয়া থাকে না, উপর দিয়ে লেবু দিয়েছিল, তো লেবুটা দেওয়ার জন্য এটার ফ্লেভারটা খুব ভালো লাগছে, বেশ ট্যাঙ্কি ট্যাঙ্কি লাগছে, হালকা ভালো লাগছে, বেশ ভালো লাগছে। 100 টাকার মধ্যে এর থেকে ভালো রোল পাবে না বলবো না, বাট কম জায়গায় পাবে, বাট খুব ভালো লাগছে। আর একটা কথা বলার যেটা বিষয় হচ্ছে আমরা যেটা দিল্লি 6-এর যে খাবারগুলো ট্রাই করছি সেটা স্প্ল্যানেডের ব্রাঞ্চ থেকে। তো এবার যদি স্প্ল্যানেডের ব্রাঞ্চের খাবারগুলো হয়তো খারাপ হতেও পারে, আমরা কোনোদিন ওদের যে মেন ব্রাঞ্চ জাকারিয়া স্ট্রিটের সেই ব্রাঞ্চে খাইনি, তো আমরা অবশ্যই ওখানে যাবো, গিয়ে ওখান থেকে তোমাদেরকে একদিন জানাবো যে আসলে কি ওখানকার খাবারও ভালো নাকি ওখানকার খাবার এখানকার মতোই বাজে। বাট আমার খুব একটা ভালো লাগেনি, এখান থেকে ট্রাই করতে পারো। আর এই জায়গাটার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্রতিটা খাবারের দোকানের লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেটা ফলো করে সেখানে আসতে পারো, ট্রাই করতে পারো। তোমাদের কার কার কেমন লেগেছে খাবারগুলো ওরা ওপিনিয়ন নিজেদের দিতে পারো কমেন্ট সেকশনে। তোমরা যারা এখনো পর্যন্ত পুরো ভিডিওটা আমার দেখেছো তারা একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের খুব ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একবার তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আর নেক্সট কোথায় ভিডিও করবো সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই কোনো একটা ভালো খাবারের ভিডিও নিয়ে। এত কাছ থেকে আরে তো ফার্স্ট যেখান থেকে আমরা ব্রেকফাস্ট, ও ভাই চশমাই কি হয়েছে হাতে লাগছে তাড়াতাড়ি, ওটা অফ করে একটু রাখো, চশমাটা ব্লার লাগছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন, ওই ওটার মধ্যে রোলের মধ্যে ওটার মধ্যে তো বড়া পাউটা খেয়ে আমি বেরালাম। বড়া পাও না ভাই, বিখ্যাত রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট কাটো 350 টাকা, সরি 350 টাকা। হ্যাঁ এটা দাঁড়িয়ে যাবে, বিরিয়ানি সেন্ট তুলছো, আরে দাঁড়াও। এখানে যে আমরা যে আইটেমগুলো খাওয়ার জন্য নিয়েছিলাম না, আমার সব থেকে এখানে বেস্ট খাবার লেগেছে কোল্ড ড্রিঙ্কসটা, ঠিক আছে, এটা আমি 10-এ 10 দেবো। আর তারপর সব থেকে ভালো খাবার লেগেছে জলটা, আর বিরিয়ানিটা তো দেড়ও যদি না দিই সেটাও আমার ভালো হয়, 0 দিতে পারলে আরো ভালো।